দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার পথে সমস্ত বাস চলাচল বন্ধ। অর্থাৎ এই বাসগুলি যাচ্ছে নিবেদিতা সেতু হয়ে ডানকুনি এবং রাজচন্দ্রপুর টোল প্লাজার দিকে। অর্থাৎ এই হয়রানি সকাল থেকে দেখা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে বালি ব্রিজ অ্যাপ্রোচ যে বিপদ সেতু আছে সেই সেতু বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং পিডব্লিউডি ৪৫ দিন ধরে এই ব্রিজে সারানোর কাজ করবে, যার জন্য এই ব্রিজ দিয়ে সমস্ত বাস চলাচল বন্ধ রয়েছে। নিবেদিতা সেতু দিয়ে বাস চলবে এবং বালি হল্টের কাছে একটি জায়গা ভেঙে দেওয়া হয়েছে জাতীয় সড়কের পাঁচিল, সেখান দিয়ে সমস্ত যাত্রীরা উঠবে এবং বিভিন্ন গন্তব্যস্থলে ডানকুনি এবং যারা যেখানে যাবে সেই পথে যেতে পারবে। অর্থাৎ সকাল থেকে পাবলিক হয়রানি হচ্ছে, তারা জানে না বিষয়টা যে ৪৫ দিন বাস চলাচল বন্ধ। অর্থাৎ এই সেতুর অবস্থা খুবই বিপজ্জনক। স্বাস্থ্য পরীক্ষা করে দেখার পর সারানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ৪৫ দিন এই ব্রিজটা সারানো হবে। ভগ্নদশা যে অবস্থা রয়েছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে লোডের গাড়ি যাতে না যায় হাইট বার তৈরি করা হচ্ছে এখান দিয়ে, যাতে লোডের যে লরিগুলো রয়েছে সেই লরিগুলো যাতে যেতে না পারে হাইট বার তৈরি করা হচ্ছে। অর্থাৎ পিডব্লিউডির তরফ থেকে একটা বিকল্প ব্যবস্থা করা হয়েছে, যে ব্যবস্থা হচ্ছে নিবেদিতা সেতু দিয়ে সমস্ত বাস চলাচল করবে, সেই বিষয়টাই জানাচ্ছে। অর্থাৎ আজ থেকেই দেখা যাচ্ছে সেই কার্যকারিতা হয়েছে এবং হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ সমস্ত বিষয় সাহায্য করছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যাত্রী হয়রানি এবং যাত্রীরা বুঝতে পারছে না তারা বিকল্প রাস্তা কোনটা দিয়ে যাবে, সেই বিষয়টাই কলকাতা টিভি ডিজিটালের তরফ থেকে জানানো হচ্ছে এবং এটা ফলো করলেই মানুষজন জানতে পারবে তারা বিকল্পভাবে কোন রাস্তায় যাবে। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি ডিজিটাল।